জুলাই চেতনার আইনি ভিত্তি দিতে হবে। সর্বশেষে আমরা বলছি, বৈষম্যহীন কল্যাণ এবং উন্নত রাষ্ট্র গড়বার জন্য জনগণ দীর্ঘদিন ধরে প্রত্যাশা করেছে একটি সুন্দর দেশ গড়া হবে, সুন্দর দেশ তৈরি হবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এদেশের সিংহভাগ জনগণের দাবি হলো বিগত কোনো সিস্টেম, ফ্যাসিবাদের দেখানো কোনো পথে নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচন হলো ফ্যাসিবাদ পয়দা করার পদ্ধতি, এই নির্বাচন দুর্নীতিবাজ তৈরি করার পদ্ধতি, এই নির্বাচন জনগণের ভোটাধিকার নষ্ট করার পদ্ধতি। অতএব বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার জন্য, দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার জন্য, অধিকার নিশ্চিত করবার জন্য, মতামতকে প্রতিষ্ঠা করবার জন্য একটি মাত্র পদ্ধতি, সেটি হলো পিআর পদ্ধতির নির্বাচন। আপনারা কি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে আছেন? শরীয়তপুরের মানুষকে বুঝে থাকলে পিআর পদ্ধতির পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। পিআর পদ্ধতির আওয়াজ 28শে জুন পীর সাহেব চরমনাই যখন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলনের মাধ্যমে বাংলার দেশবাসীর কাছে উত্থাপন করেছিল, ঠিক সেই সময় থমে আরেক জায়গায় আগুন লেগে গিয়েছে। যারা বুঝে নিয়েছে, ধরে নিয়েছে পিআর পদ্ধতিতে হলে তাদের 12টা বেজে যাবে। যদি সাহস থাকে, যারা মনে করছে ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতায় চলে গেছেন, যদি সাহস থাকে পীর সাহেব চরমনাইয়ের আহ্বানকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন এবং পিআর পদ্ধতি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। জুলাইয়ে রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, সারা বাংলাদেশ আন্দোলনের দাবানল জ্বালিয়েছি। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না হয়, পীর সাহেব চরমনাইয়ের আহ্বানে টেকনাফ থেকে তেতুলিয়া নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা, ওলামা, তাবারা আন্দোলনের আবার প্রস্তুতি নিতে হবে। বাংলার অধিকার আদায়ের জন্য আবার সংগ্রাম করতে হবে। বাংলার অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ব্যারাকে ফিরব না, ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ যুবকদের আইডল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র করার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের যুব সমাবেশের সহযোদ্ধা সভাপতি উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই। আজকের যুব সমাবেশের মধ্যমণি আমাদের প্রাণপ্রিয় আমির, বাংলার শান্তিকামী, মুক্তিকামী, স্বাধীনতাকামী, গণমানুষের প্রিয় আস্থাভাজন নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমনাই। উপস্থিত রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আগামীর বাংলাদেশ গড়বার স্বপ্নদ্রষ্টা শরীয়তপুরের তৃণমূল থেকে ছুটে আসা প্রিয় ভাই, যুবক বন্ধুগণ, সকলকে নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাই। ভাই ও বন্ধুগণ, আমরা এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি 25-এর এই সময়ে, আমরা একটি ভয়ঙ্কর সময় পার করে এসেছি গত 16 বছর। নট অনলি 16 ইয়ার্স, আমরা যদি একটু ফ্ল্যাশব্যাক দিই, স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার যুদ্ধ আমরা প্রত্যক্ষভাবে এখানে যারা রয়েছি, জেনজেড জেনারেশন সহ, স্বাধীনতার পরে আমরা যারা জন্মেছি আমরা কেউ দেখি নাই, বাট আমরা পুস্তকে পড়েছি, পত্রিকায় পড়েছি, আমরা ডকুমেন্টারিতে দেখেছি। স্বাধীনতার সেই সময়কার ভয়ঙ্কর মুহূর্তগুলো আমরা কিছুটা হলেও হৃদয়ঙ্গম করতে পেরেছি। যে সময় পূর্ব পাকিস্তানের মানুষদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, বৈষম্যর চরম মাত্রা যখন ছাড়িয়ে যাচ্ছিল, পূর্ব পাকিস্তানের মানুষদেরকে যখন নির্যাতনের নিষ্পেষিত হচ্ছিল, সকল নির্মমতা, নিষ্ঠুরতা যখন হার মেনে যাচ্ছিল, সেই সময় পূর্ব পাকিস্তানের মানুষজন
দল মত নির্বিশেষে সবাই এক চাপে একযোগে নামে পড়েছিল। বাংলার মানুষদের যা ছিল তা নিয়ে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছিল। 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমরা পৃথিবীতে একটা মানচিত্র ছিনিয়ে এনেছি। বাংলাদেশ নামের ছোট্ট একটি ভূখণ্ড পেয়েছি। কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে শরীয়তপুরের শহীদ মিনারের প্রান্তে দাঁড়িয়ে বলতে চাই, 71-এ আমরা বাংলাদেশ নামের ছোট্ট ভূখণ্ড পেলেও গত 54 বছরে বাংলার মসনদে যারা ক্ষমতায় গিয়েছেন, বাংলার জনগণের ভাগ্য পরিবর্তনের কথা বলে যারা দেশ চালিয়েছেন, তারা প্রকারান্তে বাংলাদেশের শাসনের নামে তারা শোষকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। ঘুরে ফিরে তাদের চরিত্র একটাই, ভোটের আগে নানা কৌশলে, কেউ বা ধর্মের আবরণে, কেউ বা জনগণের ইমোশনকে কাজে লাগিয়ে ভোট ভিক্ষা নিয়ে তারা ক্ষমতায় গিয়েছে। তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে, নিজের পরিবারের ভাগ্যকে নিশ্চিত করেছে, পরবর্তী 14 জেনারেশন বসে খাওয়ার সুবন্দোবস্ত করেছে। আমরা বিনিময়ে বাংলার ভাগ্যগত মানুষ বারবার আমরা তাদের কাছ থেকে ধোঁকা পেয়েছি। ধোঁকা খেয়েছে আমার দাদা, ধোঁকা খেয়েছে আমার বাবা। আমরা এই জেনারেশন আর কোন ধোঁকাবাজির ফাঁদে পা দিতে রাজি না। আজ শরীয়তপুরের এই শহীদ মিনারের প্রান্তে মুষ্টিময় হয়তো কিছু বান্দা, কিছু মানুষ আমরা দাঁড়িয়ে আত্মচিৎকার করে বলছি, কিন্তু মিডিয়ার সামনে, প্রশাসনের লোকজনের সামনে সাক্ষী রাখেন, দায়িত্ব নিয়ে স্পষ্ট ভাষায় বলতে পারি, আমাদের এই কণ্ঠের স্রোত, আমাদের এই ভাষ্য, আমাদের এই বক্তব্য বাংলার সিংহগত মানুষের বক্তব্য। আমাদের যে চেতনা, আমাদের যে স্বপ্ন, বাংলাদেশের সিংহগত মানুষের এই চেতনা, এই স্বপ্ন, তারা এই দুর্নীতি, রাঘব বলদের এই চাটাগল থেকে তারা মুক্ত পেতে চায়। কিন্তু ঘুরে ফিরে তারা জগদ্দল পাথরের মতো আমাদের উপর চেপে বসে। গত 16 বছর যে স্বৈর শাসক আমাদের উপর চেপে বসেছিল, জগদ্দল পাথরের মতো তারা ভেবেছিল কিয়ামত কায়েম হয়ে গেলেও, ইসরাফিল সিংহারে ফুৎকার দিল, তখনও বোধহয় তাদের পথ তাদের নষ্ট হবে না, তাদের ক্ষমতা বোধহয় তখনও ছাড়বে না। তাদের ভাবখানা ছিল এরকম। স্বৈর শাসক সেই গণভবন থেকে শুরু করে শরীয়তপুর নয়, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় নেতা, ছোট নেতা, পাতি মাস্তান, লুলা মাস্তান, ল্যাংরা মাস্তান, সব মাস্তানের আধিপত্য এমন তৈরি হয়েছিল, বাংলাদেশকে একটি দুর্নীতি করদ রাজ্যে পরিণত করেছিল। আর পীর সাহেব চরমনাই কি করেছেন? 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মগ্রহণ করার পর গত 38 বছর বাংলার খেটে খাওয়া মানুষদের কাছে গিয়ে মানুষদের ইতিবাচক পরিবর্তনের কথা বলেছেন। যখন দেশের সংকট তৈরি হয়েছে, পীর সাহেব চরমনাই রাজপথে নেমেছেন। যখন ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছে, পীর সাহেব চরমনাই আন্দোলন করেছেন। যখন দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করেছে, পীর সাহেব চরমনাই রাজপথে সারা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বালিয়েছেন। 16 বছরে যারা 16 জন একত্রিত হয়ে 16টা মিছিল করতে পারেনি, ঈদের পরের কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বলে বাংলার জনগণ ঈদের তারিখ জানতে পারেনি, তারা আজ নতুন স্বাধীনতার দাবি করে, তারা আজকে মাস্টার মাইন্ড দাবি করে। জনগণ আপনাদের ধোঁকাবাজি বুঝে গেছে। সকল ধোঁকাবাজির দাঁত ভাঙ্গা জবাব আগামী নির্বাচনে বাংলার জনগণ দেবে ইনশাআল্লাহ। 36 জুলাই পর 1 বছর পার হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসেছে আমাদের ম্যান্ডেট নিয়ে। নিঃসন্দেহে এই সরকার জনগণের সরকার নয়, বাট আমরা তাকে বসিয়েছি। আমরা তার কাছে অনেক আশা স্বপ্ন ক্ষমতায় পাঠিয়েছি, কিন্তু আমরা আবার আশাহত হয়েছি। ছলে বলে কৌশলে সময়গুলো ক্ষেপণ হয়েছে। ঘুরে ফিরে বাংলাদেশে আবার সেই ফ্যাসিবাদরা মিস কল দিচ্ছে। জনগণ কিন্তু বুঝতে পারছে, জনগণ কিন্তু ফ্যাসিবাদের ভাষা বোঝে, জনগণ কিন্তু ফ্যাসিবাদের কথা বোঝে, জনগণ কিন্তু ফ্যাসিবাদের চরিত্র বোঝে। বিগত 16 বছরে যেই ফ্যাসিবাদ আমাদেরকে নরক যন্ত্রণা দিয়ে জ্বালিয়েছে, আগামীতে কোনো ফ্যাসিবাদ যদি মাথা চাড়া দেবার চেষ্টা করে, গত ফ্যাসিবাদ তো পালাতে পেরেছে, আগামীবারের যে ফ্যাসিবাদ তৈরি হবে বাংলার মাটিতেই তাকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।
বিশ্বাস করেন আর না করেন, দাড়ি টুপিওয়ালা মানুষদের কথা ভালো না লাগতে পারে, পীর সাহেব চরমনাই 16 বছর ধরে কথাগুলি বলেছিল। হাসিনা শোনে নাই, হাসিনার সাঙ্গপাঙ্গরাও শোনে নাই। পালাবে না বলে বলে মানুষদেরকে ধোঁকা দিয়েছে। পালিয়েছে তো পালিয়েছে, সদল বলে পালিয়েছে। তার নেতা কর্মীকে বঙ্গোপসাগরে ভাসিয়ে নিজের পরিবার সহ পালিয়েছে। বাংলাদেশে যারা জীবিত আওয়ামী লীগ রয়েছেন তাদেরকে আহ্বান করব, লজ্জা যদি থাকে এই দলকে চিরদিনের জন্য তালাক দিন। এমন দল করেন আপনার নেতা পালিয়ে যায়, আপনি জানেন না সেই নেতার পরিবার বিদেশ থেকে আবার উস্কানি দেয়, আবার মিস কল দেয়, আবার রাজপথে নামার আহ্বান করে, আর নিজেরা বিদেশে বিষে সুন্দর সুন্দর জীবন যাপন করে। আওয়ামী লীগের বাংলাদেশে যারা বর্তমানে জীবিত আওয়ামী লীগ রয়েছেন, চরিত্র যদি ন্যূনতম থাকে আওয়ামী লীগের নাম আর কিয়ামত পর্যন্ত উচ্চারণ করবেন না। বাংলাদেশের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য যারা রাজনীতি করে, দেশপ্রেম যারা ধারণ করে, তাদের সাথে থাকুন। দুনিয়াতে যেরকম মুক্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। ভাই বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন আজকে যুব সমাবেশ দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চায়, গত 36 জুলাই বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, ফ্যাসিবাদ যেভাবে নির্মমভাবে আমাদের যুব সমাজের উপর গুলিবর্ষণ করেছে, ফ্যাসিবাদের তৈরিকৃত সেই প্রশাসন আমাদের যুব সমাজের বুকে গোল বন্দুক ঠেকিয়েছে, আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে। আজ 1 বছর পার হয়েছে, আমরা দেখেছি সেই শহীদের পরিবারের কোনো পুনর্বাসন হয় নাই, গণহত্যার বিচার হয় নাই। আমরা দেখেছি, আমরা হতাশ হয়েছে। আমরা 1 বছর পার হলো এটার বাস্তবায়ন দেখতে পারি নাই। আমরা স্পষ্ট জানতে চাই, আমরা বলতে চাই, আমরা আহ্বান করছি অনতিবিলম্বে শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে। অনতিবিলম্বে জুলাই চেতনার আইনি ভিত্তি দিতে হবে। সর্বশেষে আমরা বলছি, বৈষম্যহীন কল্যাণ এবং উন্নত রাষ্ট্র গড়বার জন্য জনগণ দীর্ঘদিন ধরে প্রত্যাশা করেছে একটি সুন্দর দেশ গড়া হবে, সুন্দর দেশ তৈরি হবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এদেশের সিংহভাগ জনগণের দাবি হলো বিগত কোন সিস্টেম, ফ্যাসিবাদের দেখানো কোনো পথে নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচন হলো ফ্যাসিবাদ পয়দা করার পদ্ধতি। এই নির্বাচন দুর্নীতিবাজ তৈরি করার পদ্ধতি। এই নির্বাচন জনগণের ভোটাধিকার নষ্ট করার পদ্ধতি। অতএব বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার জন্য, দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার জন্য, অধিকার নিশ্চিত করবার জন্য, মতামতকে প্রতিষ্ঠা করবার জন্য একটি মাত্র পদ্ধতি, সেটি হলো পিআর পদ্ধতির নির্বাচন। আপনারা কি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে আছেন? শরীয়তপুরের মানুষকে বুঝে থাকলে পিআর পদ্ধতির পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। পিআর পদ্ধতির আওয়াজ 28 জুন পীর সাহেব চরমনাই যখন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলনের মাধ্যমে বাংলার দেশবাসীর কাছে উত্থাপন করেছিল, ঠিক সেই সময় থমে আরেক জায়গায় আগুন লেগে গিয়েছে। যারা বুঝে নিয়েছে, ধরে নিয়েছে পিআর পদ্ধতিতে হলে তাদের 12টা বেজে যাবে। যদি সাহস থাকে, যারা মনে করছে ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতায় চলে গেছেন, যদি সাহস থাকে পীর সাহেব চরমনাইয়ের আহ্বানকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন এবং পিআর পদ্ধতি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। জুলাইয়ে রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, সারা বাংলাদেশ আন্দোলনের দাবানল জ্বালিয়েছি। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না হয়, পীর সাহেব চরমনাইয়ের আহ্বানে টেকনাফ থেকে তেতুলিয়া নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা, ওলামা, তাবারা আন্দোলনের আবার প্রস্তুতি নিতে হবে। বাংলার অধিকার আদায়ের জন্য আবার সংগ্রাম করতে হবে। বাংলার অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ব্যারাকে ফিরব না। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।